আল্লাহ ওয়াদা করে দিলাম, যারা যতই বেশি আপনাকে নিচে নামাইতে চাইবে আমি আল্লাহ আপনাকে তত বেশি বুলন্দ করব। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী ইলমে গায়বের মালিক, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব। আমার নবী বলতেছেন, আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন, ও নবী গো, আপনার কাছে সমগ্র গায়বের অদৃশ্য সংবাদের চাবিকাঠি হচ্ছেন আপনার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সদীয় মুসলমান ভাই ও বোনেরা, এখানে হুজুর একটা কথা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তিনি গায়েবের চাবিকাঠি নিয়েছেন আল্লাহর কাছ থেকে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে গায়েবের চাবিকাঠি দিয়েছেন। তিনি এখানে বললেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, তিনি অদৃশ্যের চাবিকাঠি তেনার কাছেই আছে। এখানে তিনি বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলেছেন। এটি আছে সূরা আনামের 59 নম্বর আয়াতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলেছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেননি। চলুন কোরআন আর কি বলছে দেখে নিই। আপনারা সূরা আরাফের 188 নম্বর আয়াত খুলবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, লা আমলিক, আমার কোনো ক্ষমতা নাই, লি নাফসি, আমার নিজের জন্য, নাফাও, কোনো উপকার করার, ওয়ালা দররান, না কোনো ক্ষতি করার, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া। এবং আরো বলছেন, ওয়ালাউ কুনতু ইয়ালামুল গায়ব, আর যদি গায়বের খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খাসিরি, তাহলে নিজের জন্য অনেক ফায়দা হাসিল করে নিতাম, আর কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারত না। তো মানুষের জন্য সুসংবাদদাতা এবং বার্তাবাহক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদদাতা ও পথ প্রদর্শক, বার্তাবাহক হিসেবেই প্রেরণ করেছেন। তো এর থেকে বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। এ মর্মে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন চলুন একটু দেখে নিই। আপনারা দেখবেন সহিহ বুখারী 7380 নম্বর হাদিস। এখানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুইটা বিষয় বলেছেন। হাদিসটি এরকম আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت মান হাদাসাকা আন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিও রবকে দেখেছে, ফাকাদ কাযাব, সে মিথ্যা বলেছে। কেন? ওয়া হুয়া ইয়াকুলু, তিনি বলেছেন, লা তুদরিকুহুল আবসারু, এই চোখ তাকে অনুধাবন এবং ধরতে পারে না। এবং এরপর বলছেন, ওয়ামান হাদাসাকা আন্নাহু ইয়ালামুল গায়ব, যে ব্যক্তি বলবে তিনি গায়বের খবর জানেন, ফাকাদ কাযাব, সেও মিথ্যা বলেছে। কেন? ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়ব, তিনি বলেছেন গায়বের খবর কেউ জানে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তো এখান থেকে সম্মানিত দর্শক আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গায়েবের মালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটুকু গায়েবের খবর দিয়েছেন সেটুকুই জানেন, এর বেশি তিনি জানতেন না। আর তিনাকে গায়েবের চাবিকাঠি দেওয়া হয়েছে, এই কথাটি ভুল আমার মতে, কারণ কোরআন এবং সুন্নাহ এটাই বলে। তো আশা করছি দর্শক আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।